গাইস এখন বোট ছাড়তে দেরি আছে, তো আমি সবার সঙ্গে আগে আলাপ করে দিই। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো গাইস আজকে হলো 11/7/2025। তো আজকে গাইস আমরা যাচ্ছি সুন্দরবন ট্রিপে। তো বেশি কথা বাড়াচ্ছি না আমি, কারণ হাতে একদম সময় নেই। 7:25-এর ট্রেন আছে, 7:13 হয়ে গেছে, ঠিক আছে? তো আগে আমি এখান দিয়ে বেরোই, দেখা হচ্ছে বাইরে। তো আমরা এখন ক্যানিং স্টেশনে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। শিয়ালদা এত ভিড় ছিল, মানে আমি আর কি বলবো, আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। ট্রেনে উঠেও আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। তো এখন গাইস আমাদের এই গাড়িটা দাঁড়িয়ে আছে, তো আমি আলাপ করাবো সবার সঙ্গে পরে লঞ্চে ওঠার সময় আমি সবার সঙ্গে আলাপ করাবো। তো এখন আগে গাড়িতে যাই, তো তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গাইস আমরা অটোয় অনেকক্ষণ আগেই উঠে গেছি। অটোয় জাস্ট আমাদের ছেড়ে দিয়েছিল, আমি জাস্ট একটা জায়গায় দাঁড় করানো হয়েছে, আমি জাস্ট শ্যুট করবো বলে আপনাদের সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি গাইস সোনাখালি ঘাটে। সোনাখালি ঘাটে আমাদের ট্রাভেলার্সের যে বোটটা দাঁড়িয়ে আছে, সেই বোটটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ভালোই লেটে আছি, ঠিক আছে? ট্রেনের জন্য লেট হয়ে গেলাম। তো এখানে গাইস বোটটা দেখে নাও, আমি বোটটা জুম করছি, ঠিক আছে? তো এখানে গাইস আমাদের অটো দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে আমার সব পরিবার। আমি এখন কারোর সঙ্গেই রিভিল করাবো না, আমি যা করাবো একবারে লঞ্চের সামনে করাবো, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সুন্দরবন ভ্রমণে। 1000 years later. তো গাইস লাস্টে অটো আমাদেরকে নামিয়ে দিল। তো এখন লঞ্চের সামনে চলে এসেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ গাইস লঞ্চটা, ঠিক আছে? তো এই লঞ্চটাই আছে জয়দেবী। তো চলো লঞ্চে ওঠা যাক। একদম। তো গাইস লঞ্চে উঠে গেলাম আমরা। এখন এখানে সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ। গাইস এখন বোট ছাড়তে দেরি আছে, তো আমি সবার সঙ্গে আগে আলাপ করে দিই। মা, বাবা, দাদা, আন্টি, আঙ্কেল আর দিদি। তো চলো তোমাদেরকে একটা ভিউ দেখাই, বিউটিফুল ভিউ। তো দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে নিচ দিয়ে, কত সুন্দর লঞ্চগুলো চলে যাচ্ছে। এইরকম দৃশ্যটা আলাদাই। তো এখনো অতজন আসেনি, এখনো অনেকজন বাকি আছে লঞ্চে আসার জন্য। তো লঞ্চটা ছাড়ুক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বোট ছাড়তে আর কিছুক্ষণ বাকি আছে, তো ততক্ষণ আমি তোমাদেরকে লঞ্চটা একবার ঘুরিয়ে দিই। তো চলো ফার্স্টে ওপর দিয়ে শুরু করি। ওপরে তো গাইস তোমরা দেখেই নিয়েছো যে এখানে জাস্ট খাবার জায়গা আছে আর গল্প আড্ডা করার জায়গা আছে। তো এবার আমি জাস্ট তোমাদেরকে নিচে নিয়ে যাই, চলো। তো এই নিচটা ঠিক এরকম। এবার নিচে চলে এসেছি গাইস, এখানে খাট জাস্ট রেস্ট করার জন্য একটা ভালোই এরিয়া টাইপের বানানো আছে লঞ্চের নিচে। আশা করতে পারিনি এতটা সুন্দর হবে, ঠিক আছে? আর এইটা হলো মেন ইঞ্জিন, ঠিক আছে? তো দেখা যাক এবার কি এক্সপিরিয়েন্স হয় আমাদের সুন্দরবন ট্রিপে। গাইস এখানে এখন খাবার চলে এসেছে আমাদের হাতে, দেখতেই পাচ্ছ। লুচি আছে, আলুর দম আছে আর একটা করে মিষ্টি আছে, ঠিক আছে? তো এখন খেতে খেতে একটু ভিউ এনজয় করি। তোমরাও একটু ভিউ এনজয় করো। তো গাইজ এখন আমাদের হাতে চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন খেতে খেতে ভিউটার এনজয় করব। দেখতেই পাচ্ছ হেভি সুন্দর একটা ভিউয়ের সঙ্গে সবাই এখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে বসে গেছে। এই যে
খাচ্ছে, এই যে দিচ্ছে, এই যে তো আমরা খাই, তোমরা ভিউ এনজয় করো। তো গাইস এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে এসছে আমাদের হাতে চা। এখন গাইস চা খেতে খেতে ভিউয়ের এনজয় নেবো। খুব সুন্দর লাগছে, একেই বলে সুন্দরবন ম্যানগ্রোভ এরিয়া। তো চা আলাদাই লাগছে guys। তো গাইস আমরা এখন গোসাবায় নামলাম। এখন গাইস এখানে কিছু ভিউ পয়েন্ট আছে, তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে? এটা সারপ্রাইজ। তো গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে বেকার বাড়িটা আছে এইখানে ঢুকতে গেলে এরকম 10 টাকা করে টিকিট কিনতে হয়, তারপরেই তোমরা ঢুকতে পারবে, এছাড়া নাহলে ঢুকতে পারবে না। তো গাইস বেকার বাড়িতে আছে এরকম একটা ছোট্ট পুকুর টাইপের, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, তো পানা জমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন তো তখনের স্ট্যাচু। চলো আবার লঞ্চে দেখা হবে। তো গাইস সুন্দরবন এসে অরিজিনাল বাঘ তো আর দেখা হলো না গাইস, এখানে নকল বাঘ দেখছি। দেখো গাইস কেমনি বাজে। তো গাইস আবার আমরা গোসাবা ঘাটে পৌঁছে গেছি, এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। তো এবার আবার লঞ্চে উঠি, তারপর কথা হচ্ছে। তো গাইস অনেকক্ষণ পরে এরকম একটা ওয়েদার পেয়েছি, মানে খুবই সুন্দর লাগছে। বেশ একবার তোমরা দেখো, দেখো গাইস হেভি লাগছে ওয়েদারটা, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে একটা আলাদাই ব্যাপার। সাইড দিয়ে গাইস একটা লঞ্চও যাচ্ছে। তো গাইস এখন দুপুরের লাঞ্চ চলছে বোর্ডের মধ্যে। তো বোর্ডের মধ্যে গাইস দিয়েছে আমাদেরকে হলো ডাল, ভাত, এটা পুঁই শাকের চচ্চড়ি, আর এটা আলু ভাজা, আর তার সঙ্গে একটা করে লেবু, ঠিক আছে? আর নুন আছে এখানে, এখনো আরো কিছু দেওয়া বাকি আছে, জানি না কি কি আছে। তো দেরি না করে আমরা এবার খেতে শুরু করে দিই। তারপর গাইস দিল এখানে হলো ইলিশ মাছ, আর এটা হলো পাবদা মাছ, ঠিক আছে? আর তারপর এখনো বাকি আছে গাইস চাটনি, পাঁপড়, মিষ্টি, ওটা দেখালাম না, ঠিক আছে? এনজয় দিস ভিডিও। তো গাইস এখন আমরা খেতে উঠলাম, খেতে ওঠার পর আমাদের সবাইকে একটা করে পেয়ারা দিল। তো চলো এটা খাওয়া যাক। তো গাইস এ দেখেন ম্যানগ্রোভ অরণ্য গাইস, দেখেন পুরোটাই গাইস। তো গাইজ আমরা এখন পাখিরালয় চলে এসেছি, পাখিরালয় ফেরিঘাট, এই যে গাইজ দেখতে পাচ্ছ তোমরা পাখিরালয় ফেরিঘাট। তো লঞ্চে সবাই বলছে নাকি আমরা এখানেই আমাদের হোটেল আছে, তো দেখি কেমনি হয় হোটেল, তো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব। তো চলো হোটেলের দিকে। তো গাইজ হোটেলের সামনে আমরা চলে এলাম। তো হোটেলের নাম হলো হোটেল অভিরূপ। তো এই হলো হোটেলের এন্ট্রেন্স। তো আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের কিছু সামনের ভিউ। আমি একবারে ফ্রেশ হওয়ার পর আমি একবারে তোমাদেরকে হোটেলের ভেতরটা দেখাবো, তার আগে যে বাইরেটা দেখে নাও হোটেলের, ঠিক আছে? এখানে গাইছে একটা ছোট্ট একটা পুকুর মতো আছে, ঠিক আছে? আর এই হলো পুরো হোটেলটা, এখান দিয়ে শুরু করে গাইস পুরো আপ টু এতটা পর্যন্ত। চলো বেশি কথা না বাড়িয়ে একটু ফ্রেশ হয়ে যাই।
তো গাইস হোটেলের রুমে চলে এসেছি, চলো হোটেলের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো হোটেলের রুমটা ঠিক এরকম, এখানে দুজন, এসি রুম, আর এটা পুরোটা দেখো। আর দেখাচ্ছে তোমাদের বাথরুমটা বেশ পরিষ্কার, কিন্তু ঠিক আছে ভালো, বাথরুম ভালো। দেখো আমি, ঠিক আছে। তো ফ্রেশ হই আমরা, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে, বাই। তো গাইস এখন বাজে 7টা, এখন ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তো চলো গাইস ঝুমুর নাচ দেখাই, এবং সবাইকে টিফিন দেওয়াও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সব কিছুই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস রাত্রির বেলা একটু বেরিয়ে জাস্ট নর্মাল একটু ঘোরার ইচ্ছা হলো, তাই ঘুরছি। রাস্তা পুরো গাইস, এখানে আলো দেখতে পাচ্ছ, কিন্তু হোটেলের কাজটা গাইস একদমই অন্ধকার, আর এই রাস্তাটায় গাইস পুরো অন্ধকার, ঠিক আছে। একটুখানি জায়গাতেই আলো আছে, তো তাই জন্য আমি এখানে শ্যুট করছি। তো চলো নর্মালি একটু ঘুরছি, ঘোরার পর খাবো দাবো, তারপর ঘুমিয়ে পড়বো, তারপর আবার সকালে লঞ্চ আছে। তো এখন চলো, খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো গাইস তোমাদেরকে একবার হোটেলের বাইরেটা একবার দেখিয়ে দিই, যে রাত্রির বেলার ভিউটা কতটা সুন্দর লাগে। তো এখানে দেখতে পাচ্ছ পর কিন্তু হোটেল আছে, এখানে এরকম না যে একটাই হোটেল আছে, এখানে কিন্তু পর তোমরা হোটেল দেখতে পেয়ে যাবে। তো চলো দেখাচ্ছি। তো গাইস হোটেলের বাইরে চলে এসেছি। তো এখন দেখো হোটেলটা বাইরের দিয়ে রাত্রির বেলার ভিউ, ঠিক আছে। এটা এন্ট্রেন্স, এটার ভেতরে আমি যদি তোমাদেরকে গাইস নিয়ে যাই, তাহলে ঠিক এরকম দেখতে লাগবে গাইস রাত্রির বেলার ভিউটা, ঠিক আছে। এখানে রিসেপশন, আর একটু এই জায়গাটা একটু গার্ডেন টাইপের, খুব ভাল লাগছে দেখতে। তো আর একটু গেলে এই জায়গাটা, আমাদের যে রুমটা, এটা যে আমাদের রুম আছে, এই একদম এই পাশের গেটটা যে আমাদের রুম আছে, এটাও গাইস খুব ভাল লাগছে, মানে ভেতর দিয়ে আমি মনে করি খুবই ভাল লাগছে রুম, ঠিক আছে। তো এবার জাস্ট রাত হবার অপেক্ষা, এবার খাবো দাবো, এবার ঘুমাবো, কারণ সকালবেলা এত টায়ার্ড হয়ে গেছি আর আমার পাচ্ছি না। তো চলো একবারে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। তো গাইস এখন রাত্রি 10টা বাজে, এখন আমাদের কাছে চলে এসছে ডিনার। তো রাত্রির ডিনার হলো, এখানে দেখতেই পাচ্ছ ঝুরঝুরে পোলাও, স্যালাড, মাটন আছে 1 পিস আলুর সঙ্গে, আর এখানে আলুর দম, ঠিক আছে। তো চলো একটা বাইট খাই মাটনের সঙ্গে, একটু মাটনের গ্রেভি নিই, একটুখানি দেখে ভালো, টেস্ট খুব ভালো। তো চলো খাবার পর দেখা হচ্ছে। তো গাইস এখন রাত্রির 11টা বাজে। তো এবার ক্লান্ততে চোখ পুরো জুড়িয়ে এসছে। তো এবার আমি ভাবলাম কি যে আজকের মতো ব্লগ এইটুকানি, কিন্তু এই সুন্দরবন ট্রিপের এই ব্লগটা এখনো অবধি শেষ হয়নি, এখনো অবধি গাইস পার্ট 2 বাকি আছে, তারপর পার্ট 3। তো গাইস এটা হলো পার্ট 1 শেষ হলো। তো আজকের মতো গাইস এইটুকানি। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কালকে ব্লগে। টাটা, বাই বাই।